হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি আপনার পিঠা বানানো নস্কা। তো এগুলারে পুল পিঠা বলে, নস্কা পিঠা বলে, ঠিক আছে। জানি না কোন জেলা কি বলে। আমাদের কিশোরগঞ্জে পুল পিঠা বলে এবং নস্কা পিঠা বলে। যাই হোক, তো কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা ছাড়ছি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখে হালকা পাতলা আমি যাই তো মশলাগুলা উঠাইতেছি। পিঠাগুলো বানানোর সময় আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। ফুল ভিডিও শেয়ার করা সম্ভব না, দেখতেই পারতেছেন। অনেকগুলা প্রায় 6-7 কেজি চাউলের গুঁড়া দিয়া এই ফুল পিঠা নস্কা পিঠাগুলো বানাইছি। যাই হোক, আমি একা বানাই নাই, একা সম্ভব না, আমার সাথে ছিল আরও 1-2 জন। যাই হোক, এগুলা বানাইছি, আমার মিটিগুলা দিচ্ছি, আমি এগুলা নস্কা পিঠা করছি। যাই হোক, আপনাদের সঙ্গে বলছিলাম ফুল একটা ভিডিও আপনার কমপ্লিটে শেয়ার করব। এই যে ফাইনাল এগুলা একবারে বানানোর পরে ভাজা কমপ্লিট, প্রায় 2টা প্লেট, অনেক বড় বড় প্লেট, 2টা বইটা এগুলা। যাই হোক, এগুলো আজকের পিঠা আমার ছিল, পিঠা বানানো দাম। এখন এগুলা রেখে রেখে খাইতে পারবো, প্রায় 5-6 মাসের মতো, নষ্ট হবে না। আবার যখন খাওয়া হবে তখন আবার তেলে এইভাবে ভাজতে হবে। ভাজা গুড়ের শিরা বলেন এবং চিনি বলেন, বিশেষ করে গুড় দিয়া খুব ভালো লাগে। গুড় দিয়ে শিরা দিলে, এটা আমাদের জেলায় বলে শিরা, গুড়ের শিরা। চিনিতে গুড়ের শিরাটা অনেক বেশি টেস্ট, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কিছু কিছু রেসিপিতে আমি শেয়ারও করি এরকম গুড়ের শিরা যখন দিই। আবার যখন এগুলা ভাইজা খাবো তখন অবশ্যই শেয়ার করব। যাই হোক, আজকে বলবেন এতগুলা একা একা, একা না, আমাদের ফ্যামিলিতে অনেকেই আছে, আমাদের পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন। যাই হোক, এগুলা সবার সঙ্গে ভাগ করে খাবো, শেয়ার করে খাবো। এগুলো কোনো একা খাওয়া এতগুলা সম্ভব না। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটাই আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা যারা আছেন, আপুরা ভাইয়ারা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।